ডক্টর দুর্জয় সেনগুপ্তকে এই মুহূর্তে কোনো রকম প্র্যাকটিসের সুযোগ দেবে না মেডিকেল বোর্ড, এমনকি ওনাকে সাসপেন্ডও করা হতে পারে বলেও জানিয়েছে মেডিকেল বোর্ড অথরিটি। তুমি এই ঘরে একমাত্র ডাক্তার, এই খালি অ্যাম্পিউলটা প্রমাণ করে তুমি এই ইনজেকশনটা দিয়েছিলে। হি ইজ আ ডাইং পেশেন্ট, এটা তোমার ভুলে হয়েছে, তুমি অ্যাকসেপ্ট করো এটা। আমি আগেও বলেছি, আবারও বলছি, ওই মেয়ের গাফিলতিতেই সব হয়েছে। আপনার লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেবো, সারা জীবনের মতো না আপনার ডাক্তারি করা ঘুচে যাবে। আমার এত বছরের স্বপ্ন এইভাবে শেষ হয়ে গেল। ফিনিশ দুর্জয় সেনগুপ্ত, ফিনিশ। এখন আর মাথা গরম করে কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। নিজের হাতে নিজের ফিউচারটাকে নষ্ট করেছিস তুই। প্রমিসিং ডক্টর হিসেবে নাম, দামি গাড়ি, ফ্ল্যাট, ইয়ারলি 4টে ফরেন ট্রিপ, লাভিশ লাইফস্টাইল, সব স্বপ্ন তো শেষ হয়ে গেল। আর সেটা হলো তোর নিজের জন্য। না না, একদম না, আমার কোনো ভুল নেই, সব হয়েছে ওই রানীর জন্য। দুর্জয় সেনগুপ্ত কোনোদিন কোনো ভুল করেনি। রানীকে ভালোবাসিস না? Love you too. তাহলে ওকে দোষ দিস কি করে? তোর রাগই তোর সর্বনাশের কারণ, রানী নয়। স্বীকার কর। না না না, আমার একটাই ভুল হয়েছে, রানীকে নিজের জীবনের সাথে জড়ানো। মা ঠিক বলতো, প্রথম থেকে রানীকে ইগনোর করা উচিত ছিল। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। এত অল্প বয়সে বিয়ে, বাচ্চার বাবা হওয়া, এসব না থাকলে তো আমি অনেক ভালো থাকতাম। না না, আর না, আমার সমস্ত ভুল আমি শুধরে নেব। এত পরিশ্রম করে বানানো ক্যারিয়ারটা আমার শেষ হতে চলেছে। বাবা তো হাসবে। বাবা বলতো না যে আমার নাকি কোনো আদর্শ নেই, শুধু টাকার লোভ, আমার দ্বারা নাকি কোনো ভালো কাজ হবে না। বাবার কথাই মিলে না। আমি আর কোনো দিন প্র্যাকটিস করতে পারবো না। সবাই শুধু আমার খারাপটা দেখে। ট্রিটমেন্ট করে যে আমি কত মানুষকে সুস্থ করে তুলেছি, কত মানুষকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছি, সেটা কেউ দেখলো না। দুর্জয়, দুর্জয় দরজাটা খোলো। দুর্জয় প্লিজ দরজাটা খোলো, আমার তোমার সঙ্গে কথা আছে। দুর্জয়, ঘুমিয়ে পড়লো নাকি? রানী, কি হয়েছে? রানী শোনো না, তুমি একটা কাজ করো, তুমি আর দেবু আমাদের ঘরে গিয়ে থাকো, আমি না হয় ছাদের ঘরে থেকে যাব। হ্যাঁ, কেন? আমি নিজের ঘরে যাব না কেন?
দুর্জয়, দুর্জয় প্লিজ দরজাটা খোলো। তোমার সঙ্গে আমাকে কথা বলতে হবে। খবরে যা দেখাচ্ছে তোমার নামে যে অ্যালিগেশন আনা হচ্ছে সেটা ঠিক না, এর পেছনে অন্য সত্যি আছে। আমার কথা শোনো প্লিজ, প্লিজ দুর্জয়, আমার কথাটা একবার শোনো। তুমি প্লিজ এভাবে ভেঙে পড়ো না, আমাকে একবার ভেতরে আসতে দাও। আমাদের কথা বলাটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। দুর্জয় দরজাটা খোলো, দুর্জয় খোলো। জয়ের দরজা খুলবে না রানী। মানে কাকিমুনি বারণ করে দিয়েছে, তোর জিনিসপত্র পর্যন্ত ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে। মানে আমি আর দুর্জয় আলাদা থাকবো? হ্যাঁ, কাকিমুনি বলে দিয়েছে। কাকিমুনি এটাও বলেছে যে কদিন কাকিমুনি এই ঘরে থাকবে, জয়ের দেখাশুনো করবে। শোনো না রানী, বলছি যে অনেক তো পরিশ্রম হয়েছে, তুমি এখানে আর দাঁড়িয়ে থেকো না, তুমি চলো আমাদের ঘরে গিয়ে রেস্ট নেবে। হ্যাঁ চলো প্লিজ। বাহ, খুব ভালো। যখন ইচ্ছে আমাকে বের করে দেবে ঘর থেকে, আবার যখন ইচ্ছে নিয়ে আসবে। তার মানে এই বাড়িতে আমার কোনো ঘর নেই, তাই তো? আমার কোনো অধিকার নেই। যখন যে যেভাবে বলবে আমাকে সেভাবে থাকতে হবে। দুর্জয়, তোমার সঙ্গে আমাকে থাকতে দেওয়া হচ্ছে না, সেটা তুমি মেনে নিচ্ছ? কোনো কথার উত্তর দেবে না তুমি? দরজা বন্ধ করে বসে থাকবে? আমি এখনো বলছি দুর্জয়, তোমার উপর আমার কোনো রাগ নেই, একটু অভিমান হয়েছিল ব্যাস। কিন্তু সেই সব নিয়েও আমি এখন ভাবছি না। তোমার শরীরটা খারাপ, আমাকে প্লিজ ভেতরে আসতে দাও প্লিজ। মেডিকেল বোর্ডের ট্রায়াল শুরু হওয়ার আগে আমাদেরকে সত্যিটা খুঁজে বের করতে হবে। আমার বিশ্বাস এর পেছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত রয়েছে। দুর্জয় দরজাটা খোলো প্লিজ। কোনো চক্রান্ত নেই, সবটা হয়েছে আমার দোষে। রানী প্লিজ, তোমার এই অবস্থায় আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করতে চাই না, কোনো রকমের কোনো স্ট্রেস দিতে চাই না। দুর্জয় আমার কথা প্লিজ আমার ব্যাপারে আর নাক করবে না। আমার লাইসেন্স থাক বা না থাক, ইউ প্লিজ স্টে আউট অফ ইট। এভাবে দূরে সরিয়ে দিও না দুর্জয়, ও কারণে রাগ করো না প্লিজ। তুমি রাগ করার সময় অনেক পাবে, কিন্তু এখন বোঝা দরকার তোমার সঙ্গে এরকম একটা ঘটনা কেন ঘটলো। আমাকে যা বলার তুমি পরে বলো, কিন্তু আপাতত আমার কথাগুলো শোনো প্লিজ। লোকের কথায় নিজের ঘাড়ে দোষটা নিও না, নিজের উপরে বিশ্বাস রাখো। এইভাবে ডিপ্রেশনে চলে যেও না দুর্জয়, আমি রিকোয়েস্ট করছি তোমাকে। করো না, আমারটা আমি বুঝে নিতে পারবো। দেখো একটা সময় তো তুমি নিজেই নিজেরটা বুঝে নিতে চেয়েছো, তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি যেটা মন চেয়েছে সেটাই করেছো। আরে তুমি কেন নিশীথে অনায়াসে খেলা করে আলো ছায়া, দূরে পথ ভেসে আছে, ডুবে গেছে আশা যায়। দুর্জয় প্লিজ, আমার অনায়াসে আমার আর কিছু বলার নেই, আলো ছায়া, তুমি তোমার মতো ভালো থাকো পথ ভেসে আছে, আর আমাকে আমার মতো ভালো থাকতে দাও। গেছে আসা যাওয়া, একা হাঁটে কুহকিনী নীরবতা করতলে, সেজবতী তুমি ওকে নিয়ে যাও। বিহীন
যদি এই ঘরে ওর কোনো দরকারি জিনিস থাকে তাহলে সেটাও নিয়ে যাবে। আর ওষুধগুলো সব নেওয়া হয়েছে কিনা একবার চেক করে যাবে বলে কোটি কথা করি জমা, আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা। তোমাকে দুর্জয়, দুর্জয় আমার কথাটা শোনো দুর্জয়। কোটি কথা করি জমা, দুর্জয় আমার কথাটা একবার শোনো দুর্জয়। দরজাটা খোলো দুর্জয় প্লিজ। শুভরাত্রি প্রিয়তমা। আধারে মায়া বাড়ে, পারো যদি করো ক্ষমা, আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা। রানী আর এখানে থাকিস না, আমাদের সাথে চল। যদি করো ক্ষমা, সেরকম নিষ্ঠুরের মতো কেন ব্যবহার করছে দুর্জয় আমার সাথে? এখন এই সময় আমার ওকে প্রয়োজন আর ওর আমাকে, ও কেন বুঝতে পারছে না সেটা? কেন দূরে সরিয়ে দিচ্ছে আমাকে দুর্জয়? মনে রেখো দুর্জয়, তোমার সঙ্গে কোনো অন্যায় হলে আমি সেটা মেনে নেব না। আমার সামনে তোমাকে ডিফেম করা হবে, মিথ্যে অপবাদ দিয়ে তোমার লাইসেন্স ক্যান্সেল করা হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। আমার যেটা করার আমি সেটা করব। অনায়াসে খেলা করে আলো ছায়া, দূরে পথ ভেসে আছে, ডুবে গেছে আসা যাওয়া, একা হাঁটে কুহকিনী নীরবতা করতলে, অন্তবিহীন কুড়ি ফোটে জয়কে এখন একটু একা থাকতে দাও। তোমাকেই সাজাবে বলে কোটি কথা করি জমা, আশা রাখি সরি শুভরাত্রি সরি আধারে মায়া সরি। পারো যদি করো ক্ষমা, আশা রাখি দেখা হবে, শুভরাত্রি প্রিয়তমা।